10 লাখ টাকার ফুটবল আজকে আইবার সময় 15টা ফুটবল দিছে, 15টা ফুটবল দিছে আইবার সময়। এখন এখানে দেয়া যাইব আরো 10টা, কয়টা? 25টা। একদিনে 25টা দিছে, আরো দিব। কইছি যে হাজার হাজার বল দিব। আরে কুড়াও বলতে জায়গা গাইছো না আনতেল তা কইতা মুখটা শুকাইয়ে তো আপনারা ভাগ্যবান এই কারণে আমার মাঝে মাঝে আপনাদেরকে দেখলে আমার হিংসা হয় যে শালার আমি এমপি হইয়া বাতাস খাই 2 নম্বর, আর আপনারা খালেঙ্গার বাতাস যে খাইছে এতে একবারে কম চললে আমার থেকে 10 বছর বেশি বাঁচবে। আর আমি ব্যারিস্টার হইয়া বিশ্বাস করতে না, নাক দিয়া বাতাস দিলে ফেটে গিয়া গ্যাস্ট্রিক হয়। আপনারা যে জায়গাতে আসুন শুধু যে আপনারা বাতাস দেয় এটা না, সারা বাংলাদেশে আমি যখন বলি মাননীয় প্রধানমন্ত্রী আমারে জিজ্ঞেস করছে তোমার এখানে কি আছে, আমি বলছি যে মাননীয় প্রধানমন্ত্রী আমার এখানে রেমা কালেঙ্গা বন আছে, এটা রিজার্ভ ফরেস্ট। এখন 2টা পথ আছে, আমি এমপি হওয়াতে আপনাদের কি লাভ হইতেছে আমি আপনাদেরকে বলি। লাভ হইতেছে আপনারা ধরেন বাতাস পাইলেন, সুন্দর বাতাস। এখন একজনে আইসা করবো যে সুন্দর বাতাস তো পাইছি কিন্তু রাস্তা তো 1 কিলোমিটার এখন হইছে, কইবো না? কইবা তুমি একবার আজকে যাও গা দেখো না, একটা আরবাও না এমপি দেখো না উল্টা এবার ভাই কইবো নি মানছে। আর বড় রানা শর্মাইয়া কইতো না ওর উত্তা যারা আছে এরা কইলিও ভোট করিয়া এক যেটা চেয়ারম্যান মেম্বার বুঝেনি। হ্যাঁ, এরপরে মানছে কইবো যে ভাইসা আপনি তো বাতাস নাই খালা বাতাস খাইন কিন্তু টেকা তো নয়া নয়া বাইন টাকা, আমরা এখানে তো রুচি নাই, আমরা তো গাছ আর বাস দিয়ে তো আর ক টেকা হয়। তখন আমি কিটা জবাব দিব, আমার আছে জবাব। আগামী বছর বলতে এই বছরের ভিতরে ডিসেম্বরের ভিতরে আমি যে একটা প্রজেক্ট শুরু হইতাছে, দেশ যদি এইভাবে চলে আগামী ডিসেম্বরের ভিতরে এখানে যে জায়গাটা খাসা আছে এই পুরা জায়গাটা আমি ফাঁকা করে দিব। এতে এরপরই ঢাকা বইয়ে আমি প্রেস কনফারেন্স করব। প্রেস কনফারেন্সে কইবো যে আমি ব্যারিস্টার সুমন তোমারে দাওয়াত দিতাছি, দেখতে যাও দেখতে যাও। এই মাইতো না হ্যাঁ দম লো কারেন্ট কত তাড়াতাড়ি তোমার শরীর হইছে কেন? আরে আস্তে আগদো কারেন্ট আস্তে আগদো শরীর এমনি আইতো। এরপরে ঢাকার থেকে আমি সারা বাংলাদেশ থেকে মানুষ বইয়া রয়েছে যে একটা নীরব একটা বন কোনানো ভাই, কেউ ট্রেকিং করে, কেউ এই বনটা অনেক বিখ্যাত, প্রায় আসে না বিভিন্ন মানুষ সারা বাংলাদেশ থেকে। আমি কেন থাকার জন্য ব্যবস্থা করবো, তোমরা কইবো যে তোমরা টাকার ঘর বানাও। এরপরে এইখানে যদি যেমন তোমরা যদি এখন চন্ডী বাগানো যাও, চন্ডী মাজারও গিয়া দেখো সামান্য একটা যাত্রী ছাউনি বানাই দিচ্ছিলাম, প্রতিদিন শত শত মানুষ দেখবার লেগে আয়। আর এখানে যখন রাস্তাটা ওই যে ট্রেকিং করার ব্যবস্থা থাকবো তখন এখানে শত শত মানুষ আইব। আর বাইক থেকে মানুষ আওয়া মানে কি খাই এখানে লই আইব না এখানে খাইব, আর এখানে খাইলে এই মুরগের টাকাটা কাটাই পাইব, বল মাছের টাকাটা কাটাই পাইব, সিএনজি ভাড়াটা কাটাই পাইব, পাইব নি? আর যদি লন্ডনে আয় পাউন্ড টাকাটাই পাইব, আমেরিকান যদি আয় ডলার টাকাটাই পাইব। এবারে তো আমার 100 দিতে না ওই ভাই যে না তোমার কামও ইটা নাই তা বুঝা দিছ, তেমন কোনো বড় কাম করছো না। তা দোয়া তো বেশি আছে বাবারে, দোয়া তো এমন জিনিস এটা তো তুমি আটকাইতে পারো না, দেখেন না আমার দ্বারা আইও যদি আটকাইতে পারতা এইটা তো কইলা না যে কিছু দিয়া যাও আপনার এলাকাতেই ওইটাতে ভাইলা। যাই হোক আমার তো লাগতো না জীবনে, আল্লাহ আমারে আপনি যদি জিগাইন যে আপনার জীবনে আর কিতা ফাইতা বা কিতা হইতা চাই, আমি আল্লাহ নাজির আমারে 44 বছর বয়সে আপনারা 1 লাখ ভোট বেশি দিয়া জীবনে আমার এমপি বানাইছে। আমি আল্লাহর কাছে এত সন্তুষ্ট, বাকি জীবনে আমি আর কিচ্ছু না হইলো আমারে যে বানাইছেন আপনারা
ইটার লেগে বাকি জীবন আপনাদের পিছি দিয়ে গুলামি করলো আমার কম হইয়া যায়। আরে বাকি তো সে আর তো বুঝতে লাগেই না আমার। আচ্ছা আমি যদি আগামীবার উনকা যদি মইরও যাই গিয়া মানুষে কইব না আমার ফুলাপুরে কইব না আমার বাপ একবার এমপি আসলা, আমি আগামীবার যদি নির্বাচনে না হোক আর অথবা ফেল ধরুন, তার তো আমি কইতাম পারবো আমি আগে সোনাঘাট মাধবপুরের একবার এমপি আসলাম, পারবো না কইতাম? এর চেয়ে বড় ইজ্জত আর আসেনি? এখন আমার লোকে ইজ্জত হারানির ভয়। কিতা হারানির ভয়? যে কষ্ট করে মানুষে ভালোবাসে আমারে ভোট দিছে, এই যে আদিবাসী যারা এরা আমারে যেভাবে নৌকা রাখতে আমার এই গলে ভোট দিছে, এরা আমার সারা জীবনের একটা ইচ্ছা চা বাগান এবং এই যে আমাদের আদিবাসী যারা আছে তাদেরকে আমি যতদিন এমপি আছি এমন দেওয়া দিয়া যাইবো, কইরা যাইবো, এরা যেন জীবনে মনে রাখে যে একবার যে এই লোকটারে ভোট দিছিলাম, এরা কুলাবুরির অন্তত হইয়া যাইবো যে একটা বালা লোককে ভোট দিছিলাম। আমি 2 নম্বর পয়সা বানাইও না। তবে আর একটা কথা আছে, আমার সাথে যারা আসুন তারা যদি মনে করেন আরে বেস্টার সাথে চলি মিয়া কিরাত খাতির বেরিস্টারে গলায় গলায় খাতির আইও দুইটা গাছ কেটে লেগে, আমি কোন দুর্নীতি এলাও করব না, আমি কোন 2 নম্বরে এলাও করব না, আমি 2 নম্বরই করিও না, 2 নম্বর কোন লোকের সাথে আমি সংসার করব না। এতে যদি মরি বললাম আর বাঁচলে বেটার মতো বাঁচবো। আর সোনার গাছটা বলে 80 টাকা তুলা মিয়া, এটা আগের তা গেছে গিয়া ওখানে নয়া বাংলাদেশ। আমি আশ্চর্যই ভাই, একজন আরেকজনের টেকা মাইরা ঘুমায় এখানে, আবার গিয়া দেখি টেকা মাইরা আবার কিছু নামাজ পড়ে। আমি কই ওটা তোর টেকা 3 লাখ ভাই, কয়টা ভাই ভাই দিমুনে, ও দিমুনে, আস্তে আস্তে দিমুনে। আর এক দিনে স্লোগান দেয়, দিনে কয় এই দলের কথা কয়, কেউ কয় আওয়ামী লীগ, কেউ কয় বিএনপি, কিছু লোক কয় আর রাইতে গিয়া কয় কিছু টাকা গাছ কাটছিলে যে দিলা ভালো জিনিসটা দিলা ম্যানেজ 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 ম্যানেজ। আমার আমলে ভাই সাহেব বেশিরভাগ নেতা কিন্তু আমার বিরুদ্ধে আপনারা তার ভাইয়ে দেখুন বাজারও আমার পক্ষে একবারে সাধারণ মানুষ যারা কেউ শিখায় না। সার দোকানে যাইবেন যার শরীর থেকে গাম পরে, যার শৈল্য গন্ধ আমারে বাড়া ভাই জেলায় সেন দিয়া সে বড় বড় শাক করে ঘুরায়, এ দেখুন আমার বদনাম গায়, বদনাম গায়ে কারণ এর সাথে বসে না আমার মাল খাইতারেন না যে মাল মজা মারে মজা ভাই, আর আমরা গালেঙ্গা বাসে খালি বইছে ভাই, বিতান এখন চলবে না চলবে না চলবে না। আপনি জানেন মাত্র 6 মাস হয়েছে ব্রিজ বানাইছে 38টা, 3 কোটি টাকার রাস্তা বানাইছি, জিগাই দেখবেন আপনারা। আর ইয়ালাইতে 30 বছর ধরে চুরি হয়ে টাকা খাইছো, এখন খাইতে এর বাবার টাকা না আপনার টাকা খাইছো। এই যে আপনি দেখেন আপনার আজকে আমার পোলার শৈল্য বাচ্চার শৈল্য শাক নাই, 8টা রিক্সা দিয়ে যাইতে পারে না রাস্তা বাংলা। আপনি কি মনে করেন আমরা গরিব, আমরা স্বভাব খারাপ? আমরা কপালে এত দুর্ভোগ। আপনি জানেন আমি 10 লাখ টাকার খালি ফুটবল দিছি, 6 মাসে 10 লাখ টাকার ফুটবল। আজকে আইবার সময় 15টা ফুটবল দিছে, 15টা ফুটবল দিছে আইবার সময়। এখন এখানে দেওয়া যাইব আরো 10টা, কটা 25টা, একদিনে 25টা দিছে, আরো দিব কইছি যে হাজার হাজার বল দিব। আরে পুরাও বলতে জায়গা গাইছো না আনতেল আনতেল তা কইতা মুখটা সুদাইয়ে তো বাদ দিন ভাই সাইডে দিবে টিকি তাও বাট পালো হন্তার মুখ আমি মুসল কইরা ছাড়ব। এমন কোন জিনিস না যে এইটা হইলে সাংঘাতিক কি তুই যাবি না। আজকে সামান্য সামান্য ফুলাইতে 12 বছরের ফুলাই সাইয়া কয় কয় তোমরা টাকা মারিয়ে দিছো, এটা উনতে ভালো লাগেনি না। আপনারা যারা বয়স্ক তারা হয়তো মনে করছেন যে আচ্ছা রে বাবা ব্যারিস্টার মানুষ, এমপি মানুষ, চেয়ারম্যান মানুষ, মেম্বার মানুষ, মাইকা লাভ নাই। কিন্তু যে বুলাটার বয়স 12-13 এ ফেসবুক চালায়, এ ওকে প্রশ্ন তুলে কয় খিতা করছো দেখা। আপনারা আশ্চর্য হইবা যে আমি খালি এমপি কইছিলাম কয় টাকা ভাই বরাদ্দ, কয় টাকা বরাদ্দ ভাই
এটা আমি আমার এলাকার সব মানুষে জানাই দিছি, সারা বাংলাদেশে জানাই দিছিলাম যে আমরা কয় টাকা বরাদ্দ পাই। কি কি দুর্ভাগ্য আমার, সংসদ ভবনে পর্যন্ত আরেক এলাকার এমপি বিচার দেয়, হয় আমি খেরে মানুষের জানাই দিই। খাইতো 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 বোঝা যায় এবার হচ্ছে খাইতা। ওই আমি যে কইছি পারলে এরা আমার এই কারণে খিলাইলাই, হয় এ ভাতলা বলা এ খেরেইতা কইলা এরার কতই লয় এমপি মানে তুই বেটা বালা ভাঙ্গে ভেঙ্গে হইয়া খাই তুই লাগাই যা আতে 3 খাইক দিতে 3 ঘন্টা লাগাইবে। আর সাধারণ মানুষ তোমার দ্বারা হয়তো তুমি বড় বড় নেতাদের সাথে ভাই আমি তোরাও ফাতিমা তোরাও না থাক থাক কমদি থাক না থাক এটা ওরাও এটা দিও এই ইডেন্টে তবে আমি যত দিন আছে সুমন ভাই না সুমন ভাই সুমন এটা বলি খাইছো দেশটারে তুমি এই আমি এই রাস্তা এই মাঠ বড় করবো, মাঠ উঁচা করবো, এরপরে এই 1 বছরের মধ্যে এই রাস্তা ভাঙা করে তোমরা আর কষ্ট হইতো না, রাস্তা ভাঙা করে দিব ওই জায়গা। এরপরে বিদেশ থেকে এখান থেকে আমি পর্যটক আনবো, তোমরা রুজি বাড়াই দিব, যা যা করা লাগে বন রে যা যা করলে বন সুন্দর হইব এই ব্যবস্থা নিব, সবাই মিলে একটা সোনার বাংলাদেশ বানাইবো। আমি কথা দিয়ে যাইতেছি তোমরা খালি ইমানদারিটা ঠিক রেখো, ছেলে মেয়েরা পড়াশোনা করাইও, যা লাগে আমি দিব। আমি কইছি না যে শুনো গান দিয়ে গোসল করতে যেহেতু আমি শিখছি, ইতিহাস আমি নতুন করে লিখবো, আর কোনো বাটপালের সাথে চলতাম না, এর সাথে আমি সংসার করতাম না, যে টাকা মাইনা দেয় এর সাথে আমি ব্যারিস্টার সুমন নাই, তাইলে আরো 30 বছর আগে খালেঙ্গা আরো উন্নত হইবার কথা। আপনারা ভালো থাকবা, জুম্মার সময় হয়ে গেছি গা, কারেন্টের লেগে আলাপ হইতেছে, বনের সাথে আলাপ কইরা এটা তো বনের অনুমতি নিয়ে দেওয়ার লাগে, বন তো আলাদা একটা সংস্থা, এর সাথে আলাপ কইরা আমরা পল্লী বিদ্যুতের সাথে আলাপ কইরা যেভাবে আইন মান্যা করণ যায় আমি সর্বোচ্চ চেষ্টা করবো। তবে আরেকটা কথা, লাস্ট কথা শেষ করি, আপনাদের এই ঋণ আমি কোনোদিন পরিশোধ করতে পারবো না। যে সম্মান আমারে দিচ্ছেন, খালি এখন দোয়া করেন এই সম্মানের দামটা যেন আমি রাখতে পারি, আমার কারণে যেন আপনাদের কোনো বদনাম না হয়। যদি প্রয়োজন পড়ে আপনাদের কারণে আমি এই দেশ ছাড়বো, এমপি গিরি ছাড়বো, তাও আপনাদের হৃদয় থেকে যেন আমার বের হইতে না হয়, আপনাদের ভালোবাসা থেকে যেন আমার বঞ্চিত হইতে না হয়, এই দোয়াটুকু আমার জন্য করবেন। জয় বাংলা।